বলছি একটা উপায় আছে, গোপী চন্দন দিয়ে সাজাইব, গোপী চন্দন দিয়ে সাজাইব, গোপী চন্দন দিয়ে সাজাইব, গোপী চন্দন দিয়ে সাজাইব, তোমায় অপরূপ ব্রাহ্মণ রূপে ওহে গোপী চন্দন দিয়ে সাজাইব, তোমায় অপরূপ বেশে সাজাইব, গোপী চন্দনে সাজাইব, গলে পাটা সুন্দর করে উত্তরীয় নিলেন, সুন্দর করে ব্রাহ্মণের বেশে সাজলেন, নাগর আবার ব্রাহ্মণের বেশে সেজেছে। আর এখানে আরেকটা কাণ্ড হয়ে গেছিল, বড় কষ্টে কুটিলাও সঙ্গ ধরে নিয়েছিল। এই কুটিলাকেও বড় কষ্টে তাড়াতে হয়েছে। বনের মধ্যে যখন কুটিলা সঙ্গে সঙ্গে আসছে, বৃন্দাবনের বনসভা দেখে কুটিলা একেবারে লোভে অস্থির। কুটিলার সঙ্গে আছে, ও কি ভাবছে জানেন? ও ভাবছে এরা তো কানুর পুজো করবে, এরা ভানুর পুজো করবে না, এরা কানুর পুজো করবে, তাই সঙ্গে যাব। পথে যেতে 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 বলছে, আহা কি সুন্দর বনের সভা। বলছে শোনো শোনো, এই বনের এক দেবতা আছে, সে যদি একবার ধরে নেয় সারা জনম সে তো ছাড়ে না রে, সারা জনম সে তো ছাড়ে না রে, একবার যদি ধরে নাই রে সারা জনম সে যে ছাড়ে না রে, তুমি যতই ছাড়বার চেষ্টা করো, যতই ছাড়ার চেষ্টা করো, তোমায় ধরলে পরে ছাড়বে না, গোবিন্দ সুন্দর করে বেশ ধরেছেন, ব্রাহ্মণের বেশে। ব্রাহ্মণ উত্তরীয়। এক জায়গায় আমি পুজো করছিলাম, সাধারণ পুজো, আমরা দেখুন পুজো পাঠ করি, পুজোর দিকে যদি এতটা যায় না, তো গায়ের উত্তরীয়টা উড়ে চলে গেছে। এক অব্রাহ্মণ এসে বলে বলছে, আপনার গায়ে উত্তরীয় কই? উত্তরীয় না থাকলে তো ব্রাহ্মণরা পুজো করতে পারে না, কথাটিও ঠিক। তো ওনাকে বললাম, শুনুন, যদি এক দণ্ডি থাকে গায়ে আপনার কথাটা প্রযোজ্য, দুই দণ্ডি তারপর তিন দণ্ডি যদি কারো উপর উপবিত থাকে, কারো উপবিতি হয়ে থাকে, তাহলে শেষ যে দণ্ডটা সেটা হচ্ছে তার উত্তরীয়। সে খালি গায়ে থাকুক আর যেমনই থাকুক, তার মস্তকেরও আচ্ছাদন দরকার নাই আর অঙ্গেরও উত্তরীয় দরকার নাই। এই পৈতাটি সাধারণ জিনিস না, এটা একটা দণ্ড, দণ্ড দিয়ে রেখেছে। একটা গাড়ি, আপনি 50 লাখ টাকার গাড়ি কিনুন, গাড়িটাই যদি ব্রেক না থাকে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। হর্ন আর ব্রেক দুটোই দরকার। তো যদি কারো উপনয়ন সংস্কার হচ্ছে, এটা হলো ব্রেক। তোমাকে ব্রেক দিয়ে দিল, তোমাকে উপনয়নের সঙ্গে সঙ্গে বলে দিল তুমি কি করবে আর কি করবে না।
ব্রাহ্মণ নিজের জন্য কোনোদিন কিছু চায় না। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। আরেকটা জিনিস শুনে নিন, ব্রাহ্মণ বললেন ভিক্ষা চায় না। দান নেওয়ার অধিকার একমাত্র ব্রাহ্মণের আছে, দান করতে হয় ব্রাহ্মণকে। ব্রাহ্মণ বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করবে না। তুমি দিলে তো ভালো, না দিলে তাও ভালো। রাজারা ব্রাহ্মণদের চরণ মাথায় নিয়ে বসেছিল। ব্রাহ্মণ কিন্তু রাজ সিংহাসনে বসেছে, বসার লোভে কোনোদিন যায় না। কুটিয়া করে ব্রাহ্মণ বসে থেকেছে, দরকার পড়লে নিক্ষত্রিয় করে দিয়েছে। তারপর ব্রাহ্মণ কিন্তু কোনো চাওয়া পাওয়া দিয়ে থাকে না। ব্রাহ্মণ চিরকাল ত্যাগের প্রতীক। ত্যাগ হচ্ছে ব্রাহ্মণের একটা বিরাট বড় গুণ, সদ্গুণ। সর্বসদ্গুণ ব্রাহ্মণ শরীরে। আর মহাপ্রভু যত গণ এসেছেন সবাই দেখুন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাস ঠাকুর, সবাই ব্রাহ্মণ কুলোদ্ভব। তারা সবাই ব্রাহ্মণের কুলের থেকে এসেছেন, অব্রাহ্মণের কুলের থেকে কেউ আসেন না। যদিও জাতিগতভাবে কেউ ছোট বড় নয়, সবার নিজের কর্মের আধার, নিজের নিজের কর্ম করতে হবে। এখন ধরুন আমি ব্রাহ্মণের ছেলে, আমি যদি একটা পোলট্রি ফার্ম খুলে বসে থাকি তাহলে ব্রাহ্মণের কাজ নিশ্চয়ই হবে। ব্রাহ্মণের কাজ, ব্রাহ্মণের কর্ম করতে হবে। চাতুর্বর্ণম ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগশঃ। এই চারটে বর্ণকে আমি সৃষ্টি করেছি, গুণ এবং কর্মের দ্বারা বিভাগ করেছি। গুণ এবং কর্মের প্রভাবে তুমি যখন ব্রাহ্মণ কুলে জন্ম পেয়েছ, তখন ব্রাহ্মণের কর্ম করো। অন্য অন্য বর্ণে যারা আছেন তারা অপরাধ করলে যদিও ক্ষমা আছে, কিন্তু উপনয়ন সংস্কার হওয়ার পরে যদি কেউ অপরাধগুলো করেন তার কিন্তু ক্ষমা নাই। কারণ তোমাকে জ্ঞান দেওয়া হয়েছে, উপদেশ দেওয়া হয়েছে, বেদ দেওয়া হয়েছে, বিধি দেওয়া হয়েছে, গুরু দেওয়া হয়েছে, শিক্ষা দেওয়া হয়েছে। তোমাকে সব দেওয়ার পরেও তুমি কিন্তু কাজে লাগাওনি, তাই সাবধান। আর কলিযুগের নিয়ম কি? চারটে বস্তুর উপর অত্যাচার হয়ে যাবে, তখন জানবেন কলি মহারাজ এসে গেছে। কি? ইয়াদা গৌসু, যেখানে গৌ মাতার উপর অত্যাচার হবে। আজকে দেখুন কি পরিস্থিতি হয়ে যাচ্ছে। যেখানে গৌ মাতার উপর অত্যাচার হবে, গৌসু বিপ্রেসু, যেখানে ব্রাহ্মণের উপর অত্যাচার হবে। 5 টাকা দিয়ে 10 টাকা দিয়ে পুজো করায় আর ব্রাহ্মণকে ভাবছে বাপের চাকর। ভুল চিন্তা ভাবনা করছো। ওই ব্রাহ্মণের উপরে যত তুমি মুখ খারাপ করবে, যত তোমার দুর্ভাবনা থাকবে, তুমি নষ্ট হয়ে যাবে। চাকর নয় ব্রাহ্মণ, তোমার পয়সা, তোমার দাসত্ব করেনি। তুমি করিও না কর্ম, ছেড়ে দাও, কিন্তু কাউকে খারাপ কথা বলবে না। ইয়াদা গোসু বিপ্রেসু বেদেশু, বেদ বিধির বিপক্ষে কথা বলবে। 2-5টা কীর্তনিয়া এখন জন্মেছে, কীর্তনিয়া বলতে লজ্জা লাগছে। এরা শ্রীকৃষ্ণকে বলছে অসুর, বেদ বিধি বলছে প্রয়োজন না। তুই কার পুজো করছিস, কার কথা বলছিস, কোন ধর্মের প্রচার করছিস? তুই কি সনাতন ধর্মের বিপক্ষে ছুটে এসেছিস? গৌসু বিপ্রেসু বেদেশু দেবসু, দেবতাদের খণ্ডন করবে, উপাখ্যান করবে। এই সমস্ত কীর্তনিয়ার রূপে কলি মহারাজ প্রবেশ করে গেছেন বর্তমান যুগে। আর এই কলি মহারাজের ভিড় তো বুঝতেই পারছেন, ভক্তদের সংখ্যা কম কিন্তু ভক্তরা শ্রেষ্ঠ। আর কলি মহারাজ যাদের কৃপা করেছেন, এই কলি পুরুষদেরও তত মাথায় চড়ায় দিয়ে বসে গেছে। যাই হোক, বটুকে সঙ্গে নিয়ে বসেছে, আর বটুর ওই সুন্দর সুন্দর মন্না মিঠাই দেখে জিভ থেকে জল পড়ে। একটা যদি কোনো রকম পাই, রাধারানী দেখছেন, এ বাবা এই কেমন রে বাবা, পুজো পাঠ করার আগেই বলছে সব পরিষ্কার করে দেবো। তখন হাতে ধরে রাধারানী একটি কোনো রকম মন্ডা মিঠাই এগুলো তুলে তুলে দিচ্ছে, চুপ করে থাকবে। আর গোবিন্দ পুরোহিত আর বটু পূজারী। পুরোহিত যিনি মন্ত্র বলাচ্ছেন, আর পূজারী যিনি পুজো করছেন। আমরাও কিছু মন্ত্রের সাহায্যে একটু পুজো করার চেষ্টা করি। এখন তো মানে অন্যান্যদের দিয়ে সূর্য পুজো, পুজোর যখন ব্যাপার তখন দ্বিজাতীয়কে দিয়েই কিন্তু এই সমস্ত লীলা পরিবেশন প্রয়োজন আছে। যাই হোক, সংক্ষেপে একটু পূজার মন্ত্র বলে তারপর আমরা মিলনের গান গাই, সেভাবে এগিয়ে যাব।